ছোটবেলা থেকে একটা কথা খুব বেশি শুনে আসছে, সেটা হচ্ছে রোজার ঈদ মানে হচ্ছে কাপড় চোপড়ের ঈদ, আর কোরবানির ঈদ মানে হচ্ছে মশলাপাতির ঈদ। তো আর দেরি না করে কিছু কিছু মশলা কিন্তু আমি একদম রেডি করে নিচ্ছি। কারণ হচ্ছে কি, এই মশলাগুলো যদি রেডি করা থাকে তাহলে কিন্তু কাজ অনেক বেশি সহজ হয়। যদিও আমি কোরবানি দিচ্ছি না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আজকের এই ভিডিওর মধ্যে কিছু বিশেষ কথা থাকছে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শাফিন মাম্মি ব্লগ থেকে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে দিবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে। তো আসলে যে কথাটা তোমাদের বলতেছিলাম, যে আজকে ভিডিওতে বিশেষ কিছু কথা থাকছে। আমরা কিন্তু মিষ্টি মিরর এই আপুটাকে কিন্তু সবাই চিনি। তো এই আপুটার ভিডিও কিন্তু দেখি আমি বেশ আরও অনেক আগে থেকে। তো তোমরা জানো এই আপুটা কিন্তু অনেক কিছু করেছে এবং অনেক পরিশ্রমী। সে আমার কাছে মনে হয় যে যে কাজের মধ্যে হাত দেয় সে কাজগুলো অনেক ধৈর্য সহকারে এবং খুব গুছিয়ে সে কাজ করে। তো হঠাৎ তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে তার বাবাটা এই দুনিয়া ছেড়ে চলে যায়। তো তার বাবার স্বপ্ন ছিল তার বাবা অনেক বড় একটা গরু কিনে কুরবানি দিবে। তো সেটা তো তার ভাগ্যে আর হয়নি, কিন্তু মেয়ে হয়ে সেই বাবার সেই স্বপ্নটা কিন্তু অবশ্যই মেয়ে পূরণ করতেছে বা পূরণ করবে ইনশাল্লাহ। তো আমার ছেলেও আমাকে এরকম গত কয়েকদিন যাবৎ বেশ বলতেছে যে আম্মু আসো না, আমরা একটা কোরবানি দেই, চলো আমরা একটা গরু কিনি। কিন্তু ও তো ছোট মানুষ, ও বোঝে না যে আসলে কোরবানিটা আসলে এমন ভাবে আমাদের ইসলামের কিছু বিধিবিধান তো অবশ্যই আছে। তো আমি এমন ইনকাম করি না বা আমার এমন কিছু নেই যেটা থেকে আমি সেই জিনিসটা করতে পারি। এক কথায় বলা চলে যে আমার দেওয়ার মতো কোনো তৌফিক এখন পর্যন্ত হয়নি। তবে ইনশাল্লাহ ছেলে যেহেতু আমাকে যেভাবে বলছে আমার ভীষণ কষ্ট হয়েছে। তো আল্লাহ যদি আমাকে কখনো সেই সামর্থ্য দেয়, আমি অবশ্যই ছেলের ইচ্ছেটা বা ছেলের স্বপ্ন অবশ্যই আমি পূরণ করব। তবে জানি না সেটা আর কত দূর, সেই মানে জার্নিটা আমি আর নিতে পারছি না। তো এই যে তোমরা অনেকেই বলো যে এই ফেসবুকে যে আমি যা দেখাচ্ছি এটা দেখে তোমরা আমাকে মনে করো যে আমি বেশ ভালো আছি। তো আমি যে এই যে কাজগুলো করতেছি, এখান থেকে কি একটু ইনকামের জন্য এই কাজগুলো করতেছি না? যে আমি এখান থেকেও যদি একটু ইনকাম করতে পারি, অন্তত ছেলেটাকে নিয়ে আমি একটু ভালো থাকতে পারবো। তো আসলে আমাকে নিয়ে যারা এই সমালোচনাগুলো করো, তারা হয়তোবা অনেক কিছু জানো না। অনেক কিছু যদি জানতে তাহলে হয়তোবা এত কথা বলার সাহস বা এত কথা বলার মতো পরিস্থিতি তৈরি করতে না। তো যাই হোক, যারা বলো, যারা বলতেছো তারা বলো, আর কিছু বলার নেই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কিছু রান্নাবান্না করে ফেলেছি। তো এটা ছিল মুরগির মাংস, আর মুরগির মাংসটা আমি সবসময় চেষ্টা করি যে অনেক ঝোল টোল না করে একটু কষিয়েই রান্না করার জন্য। আর এভাবে একটু কষিয়ে রান্না করলে ছেলেটা যেহেতু 2-3 দিন এই খাবারটা রেখে খেতে পছন্দ করে, কারণ ও অন্য কোনো তরকারি খায় না। তো যাই হোক, আর আজকের এই কথাগুলোর মধ্যে যদি আমার কোনো ভুল বা আমার কোনো দোষ থেকে থাকে তাহলে অবশ্যই সবাই সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবে। কারণ হচ্ছে কি, যে আসলে এই যে আপুটা এত বড় কষ্ট পাইছে তার বাবার জন্য, কিন্তু সেই কাজটা কিন্তু আপুটা করে দেখাবে ইনশাল্লাহ, আমিও সেটা করে দেখাবো।